শুভ উদ্বোধন হয়ে গেল মণ্ডপের এবং এই মুহূর্তে পুজোর যে মণ্ডপ আছে মূল মণ্ডপ সেই মণ্ডপ উদ্বোধনের দিকে এগিয়ে চলেছে তারা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূল মণ্ডপে প্রবেশ করেছি। এই মুহূর্তে যে দেবী সেই দেবীর প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন। কাঁচরাপাড়া পৌরসভা প্রধান শ্রী মহাশয় উদযাপন করে এই পূজা মণ্ডপ উদ্বোধন করেছেন। পরে দেবী পক্ষের সূচনা আজকে নবাঙ্কুর ক্লাবের উদ্বোধন প্যান্ডেল। মানে 53তম আজকে পদার্পণ হয়েছে নবাঙ্কুর এই পুজো। আমাদের কাঁচরাপাড়ায় যতগুলো পুজো হয় তার মধ্যে অন্যতম এই পুজো। আমরা ছোটোবেলা থেকে এই পুজো দেখে এসেছি, নাম শুনে এসেছি। আর আজকে যেই আদতে প্যান্ডেল হয়েছে আপনারা দেখেছেন, রাশিয়ার একটা চার্চে অনুকরণ করে। আর এখানে যে প্রতিমা মূর্তি তৈরি হয়েছে সেটা মাটির ভার দিয়ে সম্পূর্ণ মূর্তিটা তৈরি হয়েছে। এটা একটা ভালো থিম আর কি, আমাদের সেই থিম অনুযায়ী মূর্তি ওনারা করেছেন। আমি এই নবাঙ্কুরের যারা সদস্য রয়েছেন, তপন দত্ত মহাশয় সহ রবিদা সহ যারা প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছেন, সকলকেই আমার অভিনন্দন শুভেচ্ছা রইল। আর সকলকে আমার এই মা শারদ শুভেচ্ছা আগাম রইল। আর সবাই আনন্দ করুন, ভালো মতন উৎসব পালন করুন। আর যেহেতু মা দুর্গা সর্বজনীয় উৎসব, সবাইকে মিলেমিশে আপনারা এই আনন্দ করুন। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় একটাই কথা বলেন কি ধর্ম যার যার উৎসব সবাই। প্রশাসনের দিক থেকে ব্যবস্থা না, প্রশাসন আপনারা কাঁচরাপাড়া পৌরসভা যে আছে সে তার পরিষেবা দিচ্ছে। পুলিশ প্রশাসন যেভাবে তারা সার্ভিস দেওয়া আপনি দেখেন, প্রত্যেকটা উৎসবেই আপনারা দেখেছেন তাদের মানুষের আনন্দ যেন সঠিক হয় সেই সব পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নেয়। সেইটা মানুষের সেই সুরক্ষাটাও করে। আর মানুষের সেই আইনত ব্যবস্থা বা কীভাবে ভিড় এড়াবে এসব ব্যবস্থা পুলিশ প্রশাসন করে থাকে আর করবে অবশ্যই। এবং যে পুরানো রথ সেই রথও কিন্তু নবাঙ্কুর অনুদান প্রদান করেছে। এবছর বন্যার ত্রাণের জন্য 51,000 টাকা 50,000 টাকা এই যে সামাজিক কোনো কাজ করে নবাঙ্কুর ক্লাব 365 দিন 24 ঘন্টা মানুষের কাজ করে। আজকে যেরকম বন্যা ত্রাণে বাংলার মানুষের পাশে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে তারা 51,000 টাকা আর্থিক অনুদান দিয়েছেন। দুস্থ মানুষের বস্ত্র বিতরণ করেন,
শীতকালে অসহায় মানুষের শীত বস্ত্র বিতরণ করেন। তারপরে বাংলার মানুষের বিভিন্ন জায়গায় রক্তের অভাব না হয় তার জন্য রক্তদান শিবির করে। 365 দিন 24 ঘন্টা নবঙ্গ ক্লাব মানুষের সেবা করে আসছে। আর সেটাই হচ্ছে ক্লাবের অ্যাকচুয়ালি কালচার। আপনারা জানেন, পাড়া প্রতিবেশী মিলে একটা ক্লাব তৈরি হয়। যখন পাড়া প্রতিবেশী যদি কোনো বিপদে পড়ে, প্রথম কাজটা হয় ক্লাবের থেকে সাহায্য পাওয়া। সেই কাজটা নবঙ্গ ক্লাব করে আসছে। কালচারের দিকে তারা কিন্তু প্রতি বছরই একটা করে পুস্তিকা বের করেন তাদের। এবছর যেটা তারা ফোকাস রেখেছেন সেটা হচ্ছে বিজপুরের বিভিন্ন পুরানো মন্দির, বিভিন্ন সংস্কৃতি, সেগুলোকে তাদের এই উদ্যোগগুলোকে কীভাবে দেখছেন? না, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই যে আমাদের এই কাঁচরাপাড়া বা হালিশহর বা বিজপুরের বুকে যে হেরিটেজ বা কালচার সাংস্কৃতিক এই বইটা বার করে যে মানুষের কাছে নতুন প্রজন্ম, তারা হয়তো অনেকে অবিকল নেই কি আমাদের সাংস্কৃতিক কী আছে, সেই সাংস্কৃতিক এই বই থেকে জানতে পারবে। আর তাতে গর্বের ব্যাপার। তাতে আজকে নবান্ন কী 53তম আজকে কমপ্লিটেড করছে এবং সকল সদস্যকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। মায়ের কাছে এই প্রার্থনা করব সকল সদস্যকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর প্রত্যেক বছর যেন এইভাবেই ওনারা পুজো করতে পারে। ঐক্যবদ্ধ দেখতে পাচ্ছেন ওনারা অনেকটা সিস্টেমেটিক্যালি কিন্তু এই পুজোটা করেন এবং তার সাথে সাথে কিন্তু একটা কালচারাল অ্যাক্টিভিটি এর মধ্যে রয়েছে। আপনারা দেখেছেন কীভাবে উনি ডোনেশন করেছেন ক্লাব থেকে। সমস্যার মধ্যে রয়েছেন এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তহবিলে ওনারা একটা আর্থিক অনুদান করেছেন। তো এটা হলো বাঙালিদের কালচার এবং প্রত্যেকটা পূজা পাণ্ডালই কিন্তু এবং যারা পূজা করছেন সকলেই কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। যে যেরকম পাচ্ছে মানুষকে হেল্প আউট করছে। হয়তো সকলেই আর্থিকভাবে না করতে পারলেও কিন্তু তারা কিন্তু অন্যান্যভাবে কিন্তু তারা মানুষের পাশে থেকে কিন্তু মানুষের সহযোগিতা করছে এবং অনেক অসহায় ব্যক্তি আছে তাদেরকে বস্ত্রদান করছে বা অনেক সোসাইটিতে আমরা দেখেছি যেখানে বাচ্চাদেরকে বই খাতা দেওয়া হচ্ছে। যে যেরকম পাচ্ছে তারা কিন্তু এই কালচারাল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, এটা একমাত্র বাংলায় পাওয়া যায়। এবং নবাঙ্কুর প্রত্যেক বছরই কিন্তু সুন্দর পুজোর সাথে সাথে কিন্তু কালচারাল অ্যাক্টিভিটিসগুলো রাখে এবং সকলে ঐক্যবদ্ধ দেখতে পাচ্ছেন। পাড়ার প্রত্যেক মানুষ এক জায়গায় হয়েছে এবং সকলেই উৎসাহিত এবং সত্যি খুব ভালো লাগছে। দাদা, প্রতিটা প্যান্ডেল ভিজিট করছেন, দেখছেন, উদ্বোধন করছেন, যেভাবে আপনি মঞ্চেও বলছিলেন যেভাবে পুজোগুলো বড় হচ্ছে, কলকাতার সঙ্গে টেক্কা দিচ্ছে। যদি চেয়ারম্যান হিসাবে দেখা যায় গোটা বীজপুর জুড়ে যেভাবে পুজোর থিমগুলো বড়তে পারছে, আপনার নজরে সেরা তালিকায়, সেরার 5 তালিকায় কাদের কাদের রাখবেন? দেখুন, সবকটা পুজোর ইনভিটেশন রয়েছে এবং যেভাবে আপনারা রিমার্কস করেন বা আপনারা যেভাবে সম্মান যাপন করেন, তো সেইভাবে প্রত্যেকটা পুজোই আমি ভিজিট করব এবং তারপরে ডিসিশান হবে 5টাকে বেস্ট পুজো হয়েছে। কেন এখন আরও পূজা পাণ্ডালগুলো রয়েছে, হালিশহরেও রয়েছে এবং কাঁচাপাড়া 5-6টা রয়েছে। তো প্রত্যেকটা পূজা পাণ্ডাল দেখার পরেই কিন্তু সেটাকে মার্কস দেওয়া যাবে 1st, 2nd, 3rd। কিন্তু বাট নবাঙ্কুর অবভিয়াসলি খুব ভালো পুজো করে এবং সামনে বিশ্বনাথ সিটি করছে, একটা ভালো কম্পিটিশান রয়েছে। এখানে রাশিয়া আর ওখানে আমাদের একটা রাজবাড়ি রয়েছে। তো এখানে একটা খুব ভালো কম্পিটিশান হবে। মানে এখানে এখনই বলা যাবে না কি 1st, 2nd। ওভারঅল সব কিছু দেখার পরে কিন্তু আমরা একটা বিবেচনা করতে পারবো কাঁচাপাড়া থেকে। অবভিয়াসলি মানুষ এনজয় করবে, দুটো পুজো এনজয় করবে, পাশাপাশি রয়েছে, ভালো ক্রাউড হবে। তো যারা সদস্য রয়েছে এই 2 ক্লাবে, তাদেরকে আমি একটাই আবেদন করব, যেভাবে প্রশাসন চিন্তা ভাবনা রেখেছে এবং পৌরসভা ভাবনা চিন্তা রয়েছে যে মানুষ সুষ্ঠুভাবে পুজোটা দেখুক। তারাও যেন, যারা ভলেন্টিয়ার্স রয়েছে তাদের পুজো পাণ্ডালে, তারাও যেন প্রশাসনের সাথে কোঅর্ডিনেট করে, পৌরসভা যারা ভলেন্টিয়ার্স হবে তাদের সাথে কোঅর্ডিনেট করে এবং মানুষ যেন ভালো করে পুজো দেখতে পারে, আনন্দ করতে পারে, সেটাই চাই। দাদা, পুজোর মূল উদ্যোক্তা হচ্ছে শিল্পী। সেই শিল্পীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে চেয়ারম্যান? এবং প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু এক এক রকম থিম রয়েছে এবং এক এক রকম প্রজেকশন রয়েছে। অবভিয়াসলি ওনারা আছেন বলে এগুলো হওয়া সম্ভব হচ্ছে। তাদেরকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবো ওনাদেরকে ভালো রাখুক এবং প্রত্যেক বছরই নতুন নতুন প্যান্ডেল করে মানুষদের যে এন্টারটেনমেন্ট আমরা দেখতে পাচ্ছেন, মানুষ খুব খুশি হয় নতুন প্যান্ডেল থেকে এবং যেভাবে দেবদেবীতে আমরা দেখতে পাচ্ছি এবং বাচ্চারাও কিন্তু এনজয় করে।
যে এক একটা থিমে যখন আসে দেখুন পুজোটা কিন্তু বাচ্চাদের জন্য বেশি বেশি উৎসাহিত থাকে। আমরা যখন এক টাইমে ছোটো ছিলাম আমরাও কিন্তু এই জায়গাটা ফিল করতাম। পুজো মানে সত্যি আনন্দ দিন, 4টে দিন খুব সুন্দর করে কাটাবো, ফ্যামিলির সাথে কাটাবো, ফ্রেন্ডসদের সাথে কাটাবো এবং প্রত্যেকটা পূজা পান্ডাল ভিজিট করব এবং তার মধ্যেই মার্ক হবে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনটা হবে। মুহূর্তে আপনারা শুনতে পেলেন কাছড়াপাড়া পৌরসভার চেয়ারম্যান এবং মহাশয় বিষ্ণু বিধানসভার বিধায়ক তারা কি বললেন সম্পর্কে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।